ধরুন আপনার পরিচিত কোনো বিবাহিত নারী, হতে পারে সে আপনার কলিগ, আপনার বন্ধু বা অন্য কেউ, হঠাৎ করেই তার আচরণে আপনি এমন কিছু পরিবর্তন লক্ষ্য করছেন যা স্বাভাবিক নয়। অথবা হয়তো আপনি নিজেই একজন স্বামী যিনি খেয়াল করছেন আপনার স্ত্রীর আচরণ ইদানিং কেমন যেন বদলে গেছে, একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না সমস্যাটা কোথায়। দেখুন ভাই, পৃথিবীর কোনো মানুষই একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে পরকীয়া করার সিদ্ধান্ত নেয় না। পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া। আর শারীরিক সম্পর্কের অনেক আগেই শুরু হয় মানসিক পরকীয়া। যখন একটি সম্পর্কের মধ্যে শূন্যতা তৈরি হয়, তখন মানুষ অবচেতনভাবেই বাইরে সেই শূন্যতা পূরণের চেষ্টা করে। আজকের এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে এমন 3টি বিশেষ ইঙ্গিতের কথা বলবো যা একজন বিবাহিত নারী তখন দিয়ে থাকেন যখন তিনি তৃতীয় কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হন বা পরকীয়ায় জড়াতে চান। এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই মেয়েদের ছোট করা বা ঢালাওভাবে সবাইকে সন্দেহ করা নয়। এর মূল উদ্দেশ্য হলো মানব চরিত্রের সাইকোলজি বোঝা এবং সম্পর্কের ভাঙন থেকে বাঁচার জন্য সচেতন হওয়া। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের সাইকোলজিক্যাল বিশ্লেষণটি আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। পয়েন্ট 1, ইমোশনাল ওভারশেয়ারিং ও স্বামীর সাথে তুলনা। একজন বিবাহিত নারী যখন বাইরের কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন, তখন তার প্রথম এবং সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হল ইমোশনাল ওভারশেয়ারিং বা অতিরিক্ত ব্যক্তিগত আবেগ শেয়ার করা। মেয়েরা স্বভাবতই ইমোশনাল কানেকশন বা মানসিক বন্ধনকে বেশি গুরুত্ব দেয়। যখন তারা নিজের স্বামীর কাছে সেই মানসিক আশ্রয়টা পায় না, তখন তারা এমন কাউকে খুঁজতে থাকে যে তাদের কথা শুনবে। খেয়াল করবেন, ওই নারী হঠাৎ করেই নির্দিষ্ট কোনো একজন পুরুষকে, হতে পারে সে তার কলিগ বা বন্ধু, তার দাম্পত্য জীবনের চরম গোপনীয় কথাগুলো বলতে শুরু করবেন। তিনি বোঝানোর চেষ্টা করবেন যে তিনি তার বিবাহিত জীবনে কতটা অসুখী। কথায় কথায় তিনি বলবেন, জানেন, আমার স্বামী আমাকে একদমই বোঝে না, আমাদের মধ্যে কোনো মিল নেই, বা আমি শুধু পরিবারের কথা ভেবেই সম্পর্কটা টিকিয়ে রেখেছি। সবচেয়ে বড় বিপদ ঘণ্টা বাজে তখন যখন তিনি ওই তৃতীয় ব্যক্তির সাথে নিজের স্বামীর তুলনা করতে শুরু করেন। তিনি হয়তো বলবেন, আমার স্বামী যদি আপনার মতো কেয়ারিং হতো, অথবা আপনার স্ত্রীর তো অনেক ভাগ্য যে সে আপনার মতো একজন মানুষ পেয়েছে। এই কথাগুলোর অর্থ কি জানেন? এর অর্থ হলো তিনি পরোক্ষভাবে সেই পুরুষটিকে বুঝিয়ে দিচ্ছেন যে আমার জীবনে একটা শূন্যস্থান আছে এবং আমি মনে করি তুমি সেই শূন্যস্থান পূরণ করার যোগ্য। এটি হলো ইমোশনাল অ্যাফেয়ারের প্রথম ধাপ। তিনি সরাসরি শারীরিক কোনো প্রস্তাব দিচ্ছেন না, কিন্তু তিনি তার মনের দরজা খুলে দিচ্ছেন এবং সেই পুরুষটিকে ভিতরে আসার আমন্ত্রণ জানাচ্ছেন। পয়েন্ট 2, অস্বাভাবিক প্রাইভেসি এবং রুটিনে হঠাৎ পরিবর্তন। মানুষ যখন কোনো গোপন কাজ করে, তখন তার মধ্যে অবচেতনভাবেই একটা ভয় কাজ করে। পরকীয়া বা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সময় মানুষের আচরণে এবং দৈনন্দিন রুটিনে একটা বড়সড় পরিবর্তন আসে। সবচেয়ে বড় পরিবর্তনটা আসে মোবাইল ফোনের ব্যবহারে। যে ফোনটি আগে হয়তো সোফায় বা বিছানায় পড়ে থাকতো, সেই ফোনটি হঠাৎ করেই তার শরীরের একটা অংশে পরিণত হয়। ফোনের পাসওয়ার্ড ঘন ঘন পরিবর্তন করা, নোটিফিকেশন হাইড করে রাখা, বা কেউ হঠাৎ ঘরে ঢুকলে চমকে গিয়ে ফোনের স্ক্রিন বন্ধ করে দেওয়া, এগুলো খুব সাধারণ কিন্তু শক্তিশালী ইঙ্গিত। অনেক সময় দেখা যায় তিনি গভীর রাতে বা বাথরুমে গিয়ে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করছেন। জিজ্ঞেস করলে হয়তো বলছেন অফিসের কাজ বা বন্ধুর সাথে চ্যাট। শুধু ফোন নয়, নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রেও একটা বিশাল পরিবর্তন আসে। হয়তো তিনি আগে নিজের সাজগোজ বা ফিটনেস নিয়ে তেমন একটা মাথা ঘামাতেন না, কিন্তু হঠাৎ করেই তিনি ডায়েট শুরু করেছেন, জিমে যাচ্ছেন, নতুন নতুন পোশাক কিনছেন, পার্লারে যাচ্ছেন। স্বামী হিসেবে আপনি হয়তো ভাবছেন, বাহ, আমার স্ত্রী তো নিজের যত্ন নিচ্ছে, কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন এই সাজগোজগুলো আপনার সাথে বাইরে যাওয়ার সময় যতটা না হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে যখন তিনি একা বাইরে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন। মনোবিজ্ঞানী একে বলে পিককিং বা নিজেকে আকর্ষণীয় করে তোলার প্রবণতা। যখন মানুষ নতুন কারো প্রেমে পড়ে বা কাউকে আকৃষ্ট করতে চায়, তখন তার শরীরে ডোপামিন এবং অ্যাড্রেনালিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোনগুলো তাকে নিজের বাহ্যিক সৌন্দর্যের প্রতি অতিরিক্ত সচেতন করে তোলে। পয়েন্ট 3, স্বামীর প্রতি অকারণ বিরক্তি ও তৃতীয় ব্যক্তির প্রতি অতিরিক্ত আগ্রহ।
এটি সম্ভবত সবচেয়ে জটিল এবং সাইকোলজিক্যালি সবচেয়ে গভীর একটি পয়েন্ট। একজন নারী যখন মানসিকভাবে অন্য কারো দিকে ঝুঁকে পড়েন, তখন নিজের স্বামীর প্রতি তার একটা অকারণ বিরক্তি বা রাগ তৈরি হয়। এই পর্যায়ে এসে তিনি স্বামীর ছোট ছোট ভুলগুলো নিয়ে বড় ধরনের ঝগড়া শুরু করেন। স্বামী ভালো কিছু করলেও তাতে তিনি খুঁত ধরেন। কেন এমনটা হয় জানেন? মনোবিজ্ঞানের ভাষায় একে বলে কগনিটিভ ডিসোনেন্স। ওই নারীর অবচেতন মন জানে যে সে যা করছে, অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়া, তা সামাজিকভাবে বা নৈতিকভাবে ভুল। এই অপরাধবোধ থেকে বাঁচতে তার মন একটা ডিফেন্স মেকানিজম তৈরি করে। সে নিজেকে বোঝাতে চায় যে আমি যে অন্য কারো দিকে ঝুঁকছি, এতে আমার কোনো দোষ নেই, আমার স্বামীই খারাপ, সে আমাকে বাধ্য করছে। তাই সে ইচ্ছে করেই স্বামীর সাথে দূরত্ব তৈরি করে। অন্যদিকে সেই নির্দিষ্ট তৃতীয় ব্যক্তির প্রতি তার আগ্রহের কোনো সীমা থাকে না। সেই পুরুষটি কি খেতে পছন্দ করে, তার মন খারাপ কেন, তার পরিবারের কি অবস্থা, সব কিছু নিয়েই তার প্রবল কৌতূহল। তিনি হয়তো সেই পুরুষটিকে মেসেজ দিচ্ছেন, কাল রাতে অনলাইনে ছিলে, ঘুমাওনি কেন, বা আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে, কিছু হয়েছে। এই অতিরিক্ত কেয়ারিং মনোভাব কোনো সাধারণ বন্ধুত্বের লক্ষণ নয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ওই নারী মানসিকভাবে সেই পুরুষটির সাথে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছেন। এবার আসুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, কেন এমনটা ঘটে। মানুষের মনস্তত্ত্ব আসলে কিভাবে কাজ করে? মনোবিজ্ঞানীরা বলেন, যে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের মূলে থাকে ভ্যালিডেশন গ্যাপ বা মূল্যায়নের অভাব। বিয়ের কয়েক বছর পর অনেক দাম্পত্য জীবনে একঘেয়েমি চলে আসে। স্বামী স্ত্রী একে অপরকে টেকেন ফর গ্রান্টেড বা খুব সাধারণ ধরে নেন। প্রশংসা করা, সুন্দর কথা বলা বা মনোযোগ দেওয়া কমে যায়। মানুষের মস্তিষ্ক সবসময় নতুনত্ব এবং মনোযোগ বা অ্যাটেনশন পছন্দ করে। যখন কোনো নারী দীর্ঘদিন ধরে নিজের স্বামীর কাছ থেকে প্রশংসা বা ইমোশনাল সাপোর্ট পান না, তখন তার আত্মবিশ্বাস কমতে থাকে। ঠিক এই সময়ে যদি বাইরের কোনো পুরুষ তাকে একটু সময় দেয়, তার প্রশংসা করে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, তখন ওই নারীর মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন রিলিজ হয়। এই ডোপামিন হলো এক ধরনের ফিল গুড বা সুখের হরমোন। ওই নারী ধীরে ধীরে এই অনুভূতির প্রতি আসক্ত হয়ে পড়ে। পরকীয়া আসলে অনেক ক্ষেত্রেই শারীরিক চাহিদার চেয়ে মানসিক শূন্যতা পূরণের একটা ভুল পথ। তারা ভাবে নতুন মানুষটা হয়তো তাদের সব কষ্ট দূর করে দেবে, কিন্তু বাস্তবে এটা একটা ইলিউশন বা মরীচিকা ছাড়া আর কিছুই নয়। ভাই সব, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। এই ভিডিওতে আমরা যে 3টি ইঙ্গিতের কথা বললাম, তার মানে এই নয় যে কোনো একটি লক্ষণ দেখলেই আপনি কাউকে সন্দেহ করা শুরু করবেন। মানুষের জীবনে অনেক সময় কাজের চাপ, মানসিক অবসাদ বা অন্য কোনো কারণেও আচরণে পরিবর্তন আসতে পারে। তাই অন্ধভাবে সন্দেহ করে সম্পর্ক নষ্ট করবেন না। সন্দেহ একটি উই পোকার মতো, যা ধীরে ধীরে পুরো সংসারটাকে খেয়ে ফেলে। যদি আপনি একজন স্বামী হন এবং আপনার স্ত্রীর মধ্যে এই লক্ষণগুলো দেখেন, তবে রেগে গিয়ে আক্রমণ করবেন না, বরং ঠান্ডা মাথায় তার সাথে কথা বলুন। বোঝার চেষ্টা করুন আপনাদের সম্পর্কে কোথায় গ্যাপ তৈরি হয়েছে। অনেক সময় একটু কোয়ালিটি টাইম কাটানো, একসাথে ঘুরতে যাওয়া বা খোলামেলা কথা বলার মাধ্যমেই বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি আপনি সেই পুরুষ হন যাকে কোনো বিবাহিত নারী এই ধরনের ইঙ্গিত দিচ্ছেন, তবে ভাই, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। একটা সাজানো সংসার ভেঙে আপনি কখনোই সত্যিকারের সুখ পাবেন না। সাময়িক মোহের বশে এমন কোনো ফাঁদে পা দেবেন না যা আপনার এবং আরও কয়েকটি মানুষের জীবন ধ্বংস করে দেয়। বিবাহিত নারীদের প্রতি সম্মান বজায় রাখুন এবং নিজের সীমানা বা বাউন্ডারি সম্পর্কে সচেতন থাকুন। পরিশেষে একটা কথাই বলবো, সম্পর্ক কোনো খেলনা নয়। একটি দাম্পত্য সম্পর্ক তৈরি হয় অনেক স্বপ্ন, বিশ্বাস আর ভালোবাসার উপর ভিত্তি করে। পরকীয়া সেই বিশ্বাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। জীবনে সমস্যা আসবেই, দূরত্ব তৈরি হতেই পারে, কিন্তু সেই দূরত্ব কমানোর চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে, বাইরে তৃতীয় কাউকে ডেকে এনে নয়। আপনার যদি মনে হয় আপনাদের সম্পর্কে কোনো শূন্যতা কাজ করছে, তবে একে অপরের সাথে কথা বলুন, প্রয়োজনে ম্যারেজ কাউন্সেলিং নিন, কিন্তু পরকীয়ার মতো কোনো ভুল পথে পা বাড়াবেন না, কারণ এর শেষ পরিণতি সবসময়ই ধ্বংসাত্মক হয়।
আজকের ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং শিক্ষামূলক মনে হয় তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। এই ধরনের সাইকোলজি এবং রিলেশনশিপ টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। আপনার মতে পরকীয়া বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি? শারীরিক নাকি মানসিক শূন্যতা? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের সম্পর্কের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।